বলে হুজুর এরকম কথা লেখা আছে? হ্যাঁ, এবার সেটা পড়ছি শুনুন। ছুটে এসেছে কে? হাবিব। কেন? নবীদেরকে হত্যা করবে তিনি ছুটে এসেছেন। কোরআন ওয়াজা, আহা কি কথা আল্লাহ জানো একদম ধরে ধরে মানুষের সামনে বলছে। মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, শহরের এক কিনারা থেকে, ওই এলাকার একটা প্রান্ত থেকে, গ্রামের অন্য একটা সাইড থেকে একজন লোক ছুটে এলো। ওয়াজা আকসা ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, একজন ব্যক্তি ছুটে এলো, তার নাম হলো হাবিব। লোকটা ছিল, বলে দিয়েছি সব পরিচয়। সূরা ইয়াসিন বলছে ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, সেই ব্যক্তি দৌড়ে দৌড়ে তিনজন নবীর সামনে চলে এলো। এবার সমস্ত দেশের মানুষদেরকে বলছে, কেন তোমরা তাদের কথা মানছো না? তারা তো কোনো স্বার্থের জন্য কলেমা প্রচার করতে আসছে না, তারা খাওয়ার জন্য তোমাদের কাছে দিন প্রচার করছে না, তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছে না। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, ইত্তাবিউ অনুসরণ করো, তোমরা তাদের ইত্তেবা করো, তাদেরকে মেনে নাও, তাদের কথাটা শোনো, তাদের হাতে হাত দাও, তাদের কাছে কলেমা পড়ো, তাদের কাছে তোমরা নিজেদেরকে সঁপে দাও। মাল্লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছে এই কলেমাটা শুনিয়ে আল্লাহর কথাটা বলে, দিন ইসলামের কথা বলে, তোমাদের কাছে কোনো পুরস্কার চায় না। জোরে বলুন আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা। তো যখন এই তিনজন নবীকে হত্যা করার জন্য দেশের সব মানুষ তৈরি হয়ে গেল, তখন হাবিব নামক ওই গরিব মানুষটা, যে সামান্য একটা সেলাইয়ের কাজ করত, রেশম বিক্রি করত, সে লোকটা কুষ্ঠ রোগী ছিল, লোকটা অসুস্থ ছিল, ওই দূর থেকে শুনতে পেয়েছে যে নবীদের উপরে অত্যাচার হচ্ছে, নবীকে হত্যা করবে, ছুটে দৌড়ে চলে আসলো। অসুস্থ লোক আর কত জোরে আসতে পারবে? কি গো, ছুটে চলে এসে তিনজন নবীর সামনে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দাঁড়িয়ে গিয়ে নবীরা যে কথাটা বলেছে, এবার উনি বোঝাচ্ছে লোকদের, বলছে এই তিনজন নবী কি বলছিল? বলছে আল্লাহর ইবাদত করো, আল্লাহর কথা মানো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অন্যান্য মাবুদের পূজা তোমরা করো না, এক আল্লাহকে মেনে নাও। তো বলছে এই কথা বলার জন্য একটা লোককে হত্যা করছে? আচ্ছা, এই যে কথাটা এই তিনজন নবী বলেছে যে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, কলেমা পড়ো, মুসলমান হও, এইটা বলে তোদের কাছে ক টাকা চেয়েছে? ক টাকা চেয়েছে? বলছে কই না, পয়সা করি কিছু তো চাই না। বলছে কিছু খেতে চেয়েছে কি? বলছে না, তা চাইনি। তোদের কাছে জমি জায়গা চেয়েছে থাকবো বলে? বললেন না। বললে তোদের কাছে ঘর চেয়েছে থাকার জন্য? বললো না। তাহলে কি চেয়েছে? বলে কেন চাইবে কেন? ওরা নিজেরা খরচ করে, কষ্ট করে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর দিন ইসলামকে আমাদের কাছে চিনিয়ে দিতে এসছে। বলছে দেখ, যে লোকটা তোদের কাছে কলেমার বাণী নিয়ে এসছে, দিনের প্রচার করতে এসছে, কোনো টাকা চাইনি, পয়সা চাইনি, পারিশ্রমিক চাইনি, কোনো পুরস্কার চাইনি, কোনো বিনিময় চাইনি, তাহলে তাদের কথাটা মেনে নে। কি শুনছেন আপনারা? আমি তো, আমাকে কিছু না কিছু টাকা দেওয়া হবে, কি দেবে সেটা আল্লাহ জানে, আপনারা জানেন, আমি জানি না, না দিলেও কোনো যায় আসে না। কি গো, কিছু না কিছু তো দেবে, একবারে তো অন্তত খালি বই ছেড়ে দেবে না। তাহলে আমার আসার পিছনে কিছু একটা স্বার্থ আছে। হ্যাঁ, যে কোনো বক্তা আসবে মোটামুটি দেবে একটা কিছু, কি ভাববো না? ভাববো না? আর এই যে তিনজন এসছে, হাবিব ছুটে এসে বলছে দেখ, যে তিনজন তোদের কাছে কলেমা প্রচার করতে এসছে, আর ইসলামের কথা বলতে এসছে, এরা তো এই কথা বলে তোদের কাছে কিছু চাচ্ছে না। কি শুনছেন? আমি কিছু বলতে এসছি, কিছু পাবো, আরেকটা বক্তা কিছু বলতে এসছে, কিছু নেবে, কিন্তু যে তিনজন এসছে এরা তো কিছু নেবে না, তাহলে এদের মেনে নিতে অসুবিধা কোথায়? যদি বাবা বক্তব্যটা করে কিছু পাওয়া যেত, কিছু খাওয়া যেত, তিনজন নবী বক্তব্য করে তোদের কাছে 5 বিঘে জমি চাইতো, তিনজন 3টে দোকান চাইতো, 3টে পুকুর চাইতো, 3টে ভালো কল চাইতো, 3টে ভালো গাছ চাইতো, 3টে বড় বিশাল ফ্যাক্টরি, বড় মার্কেট চাইতো, কিছু চেয়েছে? বললেন না। বলে তাহলে চাইনি যখন, তাহলে মানতে সমস্যা কোথায়? এরা তো একমাত্র আল্লাহর জন্যই কাজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা কথা বলবো, বাবা রাগ করবেন না তো? বলবো, যে বক্তা 30,000 40,000 টাকা ছাড়া আসে না, টাকার বাজেট দাবি করে,
বা 1000 টাকা কম দিলে বদদোয়া করতে করতে গাড়ি ওঠে, সেই বক্তাটা সত্যি কি দিনের জন্য এসেছে না নিজের পেটের জন্য এসেছে? এবার চিনে নিন। কোরআন ইয়াসিন যখন পড়বেন, এই আয়াতগুলো যখন আমি বলে দিয়ে যাচ্ছি, তখন চোখে ভেসে উঠবে ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসআ। শহরের এক প্রান্ত থেকে ছুটে এলো, এসে বলছে ইত্তাবিউ, মেনে নাও, মাল্লা ইয়াসআলুকুম আজরা, যে লোকগুলো তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছে না, কোনো পারিশ্রমিক চাচ্ছে না, কিচ্ছুই চাচ্ছে না, তাদেরকে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বাংলার জমিনে তাকিয়ে দেখো, চোখটা যদি অন্ধ হয়ে যায়, ভালো পাওয়ারের চশমা দিয়ে লাগিয়ে দেখো। এই বাংলার জমিনে এক সময় মুসলমান বনবিবি থানে যেত, মুসলমান এক সময় তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সন্ধ্যাবেলা গাছের তলায় প্রদীপ নিয়ে দিত। মুসলমান বাড়িতে শিরিক করত, বেদাতি কাজ কারবার করত। সেই মুসলমানদের ঈমান, তাদের তাওহীদ, তাদের দ্বীন ইসলাম শেখানোর জন্য বিশেষ করে এই দক্ষিণবঙ্গে, আমাদের দক্ষিণবঙ্গে পাঠালেন আল্লাহ তাআলা স্পেশাল কিছু আলেমে দ্বীন। তাদের নাম কলকাতায় মানিকতলায় শুয়ে আছেন সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর রহমতুল্লাহ আলাইহি, ফুরপুরা শরীফের জমিনে শুয়ে আছেন মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, আমাদের আপনাদের বসিরহাটে শুয়ে আছেন আল্লামা হিন রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, গোরাচাঁদে শুয়ে আছেন পীর গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহি, হাড়োয়ায় শুয়ে রয়েছেন। এইভাবে অসংখ্য আল্লাহর হাক্কানি ওলামারা ওলিরা, তারা মানুষের কাছে নিজের টাকা খরচ করে, তখন তো এসি গাড়ি ছিল না, তখন তো দামি দামি ফরচুনার, মার্সিডিজ, বড় বড় স্করপিও ছিল না, তখন ছিল গরুর গাড়ি আর ছিল ঘোড়ার গাড়ি, খুব বড় জোর হলে পালকি, মাইলের পর মাইল। রাস্তা তখন ভালো ছিল না, পিচের রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা ছিল না। কোথায় হুগলি থেকে, কোথায় মেদিনীপুর থেকে, কোথায় কলকাতা থেকে, কোথায় বাংলাদেশ থেকে হাক্কানি ওলিরা, হাক্কানি ওলামারা নিজে খেয়ে দিনের পর দিন এসে ওয়াজ নসিহত করে চলে যাওয়ার আগে মসজিদ, মাদ্রাসা, খানকা করে যেত। আর কি করতেন তারা? যে টাকা ওয়াজ নসিহত করে পেতেন সেটা নিয়ে কিতাব লিখতো। কোন ভাষায় লিখতেন? আমাদের বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, বাংলার জমিনে মানুষ শিক্ষা দীক্ষার হার একেবারে পিছিয়ে পড়েছিল, সেটা আমরা বামেদের জামানার শেষ যুগে সাচার কমিটির রিপোর্টে আমরা পরিষ্কার দেখেছি শিক্ষার হাল কেমন। তাই আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি জাতির হাতে মাতৃভাষায়, বাংলা ভাষায়, মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং বাংলা ভাষায় তিনি অসংখ্য হাজার হাজার কিতাব লিখে মানুষের সামনে চোখ তুলে দিয়ে গিয়েছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। মাদ্রাসায় আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে, ওলামা তৈরি হবে, তবে আপনার দ্বীন ইসলাম টিকে থাকবে। আজকের সেই জায়গাগুলি বর্তমানে আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সাইডগুলি আমাদের দক্ষিণবঙ্গের সাইড। এক শ্রেণীর আলেম টাকা দাবি না করে, মানুষের কাছে পারিশ্রমিক না চেয়ে, দিনের পর দিন না খেয়ে মানুষের কাছে কোরআন শরীফ পড়ার জন্য, মানুষের কাছে দ্বীন ইসলামের বাণী ছুটে 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 কষ্ট করে পৌঁছে দিচ্ছে। যে টাকাটা জনগণ দিচ্ছে সেই টাকাটাই তারা মাদ্রাসা তৈরি করছে, সেই টাকাটা তারা মসজিদ তৈরি করছে, মহিলা মাদ্রাসা তৈরি করছে, তারা বিভিন্ন স্কুল তৈরি করছে। আর হিংসুকের দল, স্বার্থপরের দল, যারা ভণ্ডামি করে খাচ্ছে, কারোর 20,000, কারোর 30,000, কারোর 40,000, কারোর ব্যাংকে ফোন পে পুরো টাকাটা দিয়ে দিতে হবে। 2 ঘন্টায় বক্তব্য করে সমাজের মধ্যে এ কাফের, ও জাহান্নামী, ও রস শোনা যাবে না, ওকে মঞ্চে চাপালে আমরা যাব না, খবরদার, এই সমস্ত কথা করতে করতে 2 ঘন্টা সময় পার করে দিয়ে 30 গুণে নিয়ে চলে যাচ্ছে। না করছে মসজিদ, না করছে মাদ্রাসা, না করছে স্কুল, না করছে হসপিটাল, জনগণের কোনো পাশে দাঁড়াচ্ছে না। এবার আপনাদের চোখটা খুলে দেখে নিতে হবে, কারা এসে মানুষের কাছে দিন প্রচার করে পারিশ্রমিক চাইছে না, টাকার দাবি করছে না, বরং উল্টে মসজিদ মাদ্রাসা করে দিয়ে যাচ্ছে। আর এক শ্রেণীর হাওর বক্তা 2 ঘন্টায় 20,000, 2 ঘন্টায় 30,000, না আছে কোরআনের আয়াত, না আছে নবীর একটা হাদিস, না আছে সাহাবাদের জীবনী, শুধু সুর আর সুর, গজল আর গজল, ভণ্ডামি আর ভণ্ডামি, কাফের আর কাফের। এটা শুনে কষ্ট হলো?
আপনারা সাধারণ নাগরিক, সামাজিক ব্যক্তি, আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, চোখটা এবার খুলে দেখুন কারা ওয়াজ করে টাকা চাইছে না, কারা মসজিদ করছে, কারা মাদ্রাসা করছে, কারা দিনের জন্য জীবন কুরবানি করছে। তাদের মেনে নেবেন না আমার আব্বা পীর ছিল, আমার আব্বা পীর, আমরা তাদের মানি। তুমি পড়াশোনা করনি, তোমার পাঞ্জাবি শুধু পরেছো, মাথায় টুপি লাগিয়েছো, গলায় সুর আছে, বংশটা খুব ভালো, কিন্তু তোমার মধ্যে টাকার এই খাউটে চলে আসলো কেন? দাদা হুজুর কত টাকা ডিমান্ড করে, কত টাকা দাদা হুজুর হাদিয়া নিতেন? আমি গতকাল এই কথা বলেছি যে দাদা হুজুর কত টাকা ডিমান্ড করতেন ওয়াজের শেষে, মেজো হুজুর কত টাকা চাইতেন, বসিরহাট আল্লামা রুহুল আমিন কত টাকা চাইতেন। বিশ্ববিখ্যাত একজন বক্তার নাম বলছি, যিনি গত বছর তাকে শহীদ করে দেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ। জানেন না? জানেন না? যারা আব্বা ছিলেন দাদা হুজুর রহমতুল্লাহের খলিফা মাওলানা ইউসুফ রহমতুল্লাহ সাইদি সাহেবের বাবা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এমন কোন ব্যক্তি নাই যে তার চেনে না। তার বক্তব্য শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, হাজার হাজার মানুষ দিন ইসলাম পেয়েছে, অনেক মা পর্দা পেয়েছে, মানুষ মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই মানুষটা জীবনে একটা টাকা কোনোদিন মানুষের কাছে চাইনি, দাবি করেনি, বরং ইসলামের জন্য জেলখানায় জীবন দিল। আজ ফিলিস্তিনে মানুষ মরছে। আজকের খবরে সকালে দেখলাম আল জাজিরা চ্যানেল, মানুষ মুসলমান মরে গেছে। ইসরায়েল ইহুদি সাম্রাজ্যবাদী ইহুদি জালিম বোম্বিং করতে করতে মুসলমানদের শেষ করে দিয়েছে। জানাজা পড়ার লোক নাই, দাফন করার লোক নাই। আমার আপনার কলেমার ভাই, তাদের লাশগুলো কুত্তায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তাদের পক্ষে কথা বলার জন্য কোনো লোক নাই। আর আমরা টাকা গাড়িতে বসে 1000 টাকা কম দিয়েছে, ফোন করে বলছে এই কিয়ামতে তোকে জাহান্নামে বদদোয়া করে দেবো। আরে হারাম কর, তোর বদদোয়া কবুল হবে কি গো? বড় পাঞ্জাবি, বড় জুব্বা, বড় টুপি, এটা কি জানেন? কবি বলে গেছে, এ হাল তেরা জাল হ্যায় মকসদ তেরা মাল হ্যায়, এ হাল তেরা জাল হ্যায় মকসদ তেরা মাল হ্যায়, কি আজব তেরা চাল হ্যায় লাখো কো আন্ধা কর দিয়া। টাকা দেবেন মাদ্রাসায়, টাকা দেবেন মসজিদে, টাকা দেবেন এতিমখানায়, টাকা দেবেন ইমাম সাহেবকে, টাকা দেবেন যারা স্কুল চালাচ্ছে, যারা মিশন চালাচ্ছে, যারা এতিমখানা চালাচ্ছে, তাদের পকেটে নয়, তাদের মাদ্রাসায় টাকা দিয়ে আসবেন। বলুন ইনশাআল্লাহ। বাবাজিরা কষ্ট পেলেন বললাম বলে? আমাকে অনেকে বলছি পীর বিরোধী লোক। কি পীরের বিরোধিতা করলো? কি বিরোধিতা করেছে? পীরের বিরোধিতা কি? পীর বিরোধী তো তারা যারা টাকা ছাড়া চলে না। একটা পীরের নাম বলুন যে পীর শুধুমাত্র নিজে খেয়েছে, নিজের বিবি বাচ্চার জন্য সঞ্চয় করে গেছে, জনগণের কথা ভাবেনি। না, আল্লাহর ওলিরা ছিলেন, এসেছিলেন বলে আমরা দিন ইসলাম পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। যখন ওই হাবিব বললেন তাদেরকে মেনে নাও যারা তোমাদের কাছে কোনো পুরস্কার বিনিময়ে চায় না, তখন তাকে কি করলো? হত্যা করা হলো। আল্লাহু আকবার। তাকে হত্যা করলো। তিনি নবীদেরকে সাক্ষী রেখে বললেন, তিনজন নবী সাক্ষী রেখে, ইন্নী আমানতুম বিরাব্বিকুম ফাসমাউন। হাবিব তাকে মারতে মারতে শহীদ করা হচ্ছে, গোটা শরীরটা রক্তে ভেসে যাচ্ছে, নাড়ি বুড়িগুলো বার হয়ে যাচ্ছে। তিনি বললেন, ও তিনজন নবী তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইন্তেকালের সময় বললেন, ও আমার জাতি, ও আমার কওম, তোমরা আল্লাহর কথা মেনে নাও। এবার আল্লাহ তাআলা বলছেন, এই হাবিবের ইন্তেকালের সময় আল্লাহর ফেরেশতা চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? এসে কি বলছে? কিলা দুকুলিল জান্নাতা, আহা কিলা দুকুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন, জোরে বলুন। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস যদি আমার জাতি জানতো। ফেরেশতা এই ব্যক্তির মৃত্যুর সময় এসে বলছে তোমরা জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করো। তিনি আফসোস করে বলছেন, ইয়া লাইতা, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস আমার জাতি যদি জানতো। বিমা গফারা লি রাব্বি,
ওয়াজআলানি মিনাল মুকরামিন। ইন্তেকালের পরে তাকে জান্নাতে প্রবেশ করানো হলো, তার মুখ দিয়ে বার হয়ে গেল, যদি আমার জাতি জানতো আল্লাহ তাআলা আমাকে কেন ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাআলা কেন আমাকে এত সম্মান দান করেছে, যদি আমার জাতি তারা জানতো, কলেমা পড়ে তারা সবাই মুসলমান হয়ে যেত। আরো জোরে বলুন। এরকম একজন ব্যক্তির অবদান ছিল। যাই হোক, অনেক কথা বললাম, যে কথাটা না বললেই নয় বলে আমরা বিদায় নেব, সেটা হচ্ছে এই, আমাদেরকে বেঁচে থাকার জন্য প্রয়োজন সেটা হচ্ছে ঐক্য। এক, ঐক্য থাকবেন, আমাদের মধ্যে যেন ভালোবাসা থাকে, আমাদের শত্রুদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। নাম্বার দুই, আমরা আমাদের সন্তান ছেলে মেয়েকে মরণের আগে আপনার টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি বানিয়ে দিয়েছেন, এগুলো ছেলেদের ভবিষ্যৎ না। ছেলের ভবিষ্যৎ হলো আপনি আপনার ছেলেকে কতদূর লেখাপড়া শেখাতে পেরেছেন, কতটা শিক্ষিত করতে পেরেছেন, আলেম হাফেজ দিনদার শিক্ষিত ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করতে পারলেন কিনা। টাকা দিয়ে আমাদের সন্তানদের আমরা উপযুক্ত শিক্ষা দিয়ে যাব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর যেটা আপনি করবেন, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনার প্রতিবেশী হিন্দু হলেও খ্রিস্টান হলেও কোনোভাবেই তার উপরে জুলুম করা যাবে না। এমন একজন নবীর নাম বলছি যিনি 950 বছর ওয়াজ করেছিলেন। কি শুনছেন আপনারা? কোন নবী গো? হযরতে নূহ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 950 বছর, কখন দিনে, কখন রাত্রে, কখন সকালে, কখন দুপুরে, মানে যখন সুযোগ পেয়েছে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আর সেসব কথা কি? জান্নাতের আশা, জাহান্নামের ভয়। আমাদের নবী কত বছর বক্তব্য করেছিল বলুন? 23। ক বছর বাবা? 23 বছর, প্রায় 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, আর 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। এই 23টি বছর ধরে মক্কায় 13 বছর বক্তব্য করেছে, মক্কায় 13 বছর মানুষকে বুঝিয়েছে, মদিনায় 10টা বছর মানুষকে বুঝিয়েছে। কোন মানুষ কিয়ামতের দিন বলতে পারবে না যে রাসূল এই কথাটা গোপন করেছে। ইসলামে এই জিনিসটা ছিল, আমরা জানতে পারি নাই, এটা কেউ বলতে পারবে না। দেশের মানুষ যখন নবীদেরকে মানল না, এবার নবী শোনাচ্ছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হে বাবাজিরা, সোনার আল্লাহরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, প্রত্যেকটা বক্তা বক্তব্য করতে আসে, জলসা যখন টাইম শেষ হয়ে যায়, আর একটা বক্তা মঞ্চে যখন চেপে যায়, বক্তা সালাম দিয়ে দরুদ শরীফ পড়ে বিদায় নেওয়ার আগে একটাই বাক্য দেখবেন শুনিয়ে দেয়। মসজিদে জুমার দিন ইমাম সাহেব বক্তব্য দেয়, বক্তব্য শেষ হয়ে যাওয়ার সময় বক্তা একটা কথা শুনিয়ে দেয়। পীর সাহেব যখন মুরিদদের সামনে যখন হাদিস থেকে, কোরআন থেকে বক্তব্য করে, একটাই মাত্র কথা বলে বিদায় নেয়। ওই কথাটা কি? ওয়ামা আলাইনা ইল্লাল ইল্লাল। আচ্ছা, এটা মানে কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে হুজুর এটা কি? কি গো? হ্যাঁ, ঠিক ধরেছে, চালাক লোক আছে। কি গো, আপনাদের খেয়ে আপনাদের পয়সা নিয়ে আমরা কি ফাঁসবো? এরকম কাজ করে যাব কেন? আমরা বক্তারা অন্তত এতটা বোকা নই। কি গো, আমি আমার দায়িত্বটা ছেড়ে দিয়েছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, এই কথাটা প্রত্যেকটা বক্তা বলে। কেন বলে? পিঠ বাঁচানোর জন্য বলে, যাতে আখেরাতে পিঠের উপরে যেন চট বস্তা না বাঁধতে হয়, কবরটা যেন, কবরের রাস্তাটা যেন ক্লিয়ার থাকে, আল্লাহর সামনে যেন বলতে পারে আল্লাহ বলেছিলাম। এই ক্যামেরা 2 দিন পরে সব ইউটিউব থেকে মুছে যেতে পারে না। হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে সব ইউটিউব এত উন্নত ছিল না, তখন ওই ক্যাসেটের ফিতে ছিল, জানেন, টেপ রেকর্ডার। এখন আর টেপ রেকর্ডার চলে? সে কোথায় চলে গেছে, কোনো খবর নাই। আবার এমন একটা প্রযুক্তি আসবে, এমন একটা আপডেট যুগ আসবে, তখন ইউটিউব, ফেসবুক বা এই সমস্ত এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো, এগুলো চলে যেতে পারে। হ্যাঁ, থাকবে না। কিন্তু যে কথাটা মানুষের সামনে আমরা বলে গেছি, এই কথাটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে, এটা বুঝবে না। কিয়ামতের দিন যাতে মানুষ বলতে না পারে হুজুর তুমি তো বলনি,
তুমি তো সুদের বিরুদ্ধে মুখ খোলোনি, তুমি তো জাহান্নামের কথা আমাদেরকে বলোনি, তুমি তো হারাম জিনিস থেকে বেঁচে থাকতে বলোনি। যদি তুমি বলতে আমরা ভালো হয়ে যেতাম। কি শুনছেন? তাই বক্তারা বক্তব্যের আগে শেষের সময় কি বলছে, যে দায়িত্বটা আমাদের কাছে ছিল এটা তোমাদের কাছে সুস্পষ্ট ভাবে দিয়ে গেলাম, মানলে মানো, বাবাজি বলে দিয়েছে, আর না মানলে কি গো তাই এড়িয়ে গেলাম। তাই তিনজন নবী যখন তাদের কাছে বলল ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এটা সূরা ইয়াসিন থেকে শোনাচ্ছি। তিনজন নবী বললেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া এটা হলো আমাদের দায়িত্ব। জোরে বলুন। কিয়ামতের দিন গ্রামবাসী বলবে আল্লাহ আজান হয়েছিল কি হয় নাই? আল্লাহ বলবে মুয়াজ্জিন এদিকে, কি হলো কি হলো? আজান দিয়েছিলে। মুয়াজ্জিন বলবে রব্বানা, সবাই যাতে শুনতে পায়, সবাই যাতে সাড়া পায়, সেজন্য মসজিদের উপরে মিনারে বাঁশ দিয়ে উঁচু করে 4-5টা হরেন লাগিয়ে গায়ের সমস্ত ক্ষমতা দিয়ে আজান, জোরে বলুন, দিয়েছিলাম। যারা শুনে তোমার ঘরে এসেছে, আজকে দেখো লোকগুলি জান্নাতে বসে আছে। জোরে বলো। আর যারা আসেনি তারা কোথায় গেছে? জোরে বলুন না। জাহান্নামে। যারা মসজিদে এসেছে জান্নাতে গেছে, মসজিদে ঢুকতে পেরেছে জান্নাতে ঢুকতে পারবে। যারা জীবিত অবস্থায় মসজিদে ঢুকবে না, ও মরার পরে জান্নাতে। বললে হুজুর দলিল কি আছে বলো? ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কদ ওয়াজাদনা মা ওয়াআদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াআদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম ফাআদ্দানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল জালিমিন। 8 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, একদম পৃষ্ঠার প্রথম থেকে সূরার নাম সূরা আল আরাফ, আয়াত নম্বর একদম 43 নম্বর আয়াত শুরু হচ্ছে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কদ ওয়াজাদনা মা ওয়াআদানা রাব্বুনা হাক্কা। জান্নাতের লোকেরা আমরা ঈমান এনেছি, কলেমা পড়েছি, বিশ্বাস করেছি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে একদিন না একদিন জান্নাতি হবে। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। যারা রসুলকে রসুল বলে মেনেছে, ইসলামকে সত্য বলে মেনেছে, হয়তো একটু গুনাহ করেছে, অপরাধ করেছে, কিন্তু আল্লাহর উপরে ঈমান ছিল, কোনো শিরক করে নাই, বিদআতের কোনো কাজ করে নাই, জাহান্নামে শাস্তি হয়ে একদিন না একদিন লোকটাকে আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাত থেকে তাকিয়ে তাকিয়ে জাহান্নামীদের জিজ্ঞাসা করবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কদ ওয়াজাদনা মা ওয়াআদানা রাব্বুনা হাক্কা। জান্নাতি লোকেরা বলবে ও জাহান্নামীরা, আল্লাহ আমাদের যে ওয়াদা দিয়েছিল, আল্লাহ আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, নামাজ পড়লে, সত্য কথা বললে, হালাল খাদ্য খেলে, ইনসাফের উপরে চললে, মানুষকে কষ্ট না দিলে, নবীর আদর্শ জীবনে ধারণ করলে জান্নাত পাওয়া যাবে। সত্যি সত্যি আমরা আল্লাহর ওয়াদা অনুযায়ী জান্নাত পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জাহান্নামীরা, আল্লাহ তোমাদের ওয়াদা করেছিল, কোরআন মেনে না চললে, হারাম খাদ্য খেলে, নামাজ কাজা করলে, সত্য কথা না বললে আল্লাহ জাহান্নামে দেবে। বলো তোমরা ওয়াদাটা পেয়েছো কিনা? তখন জাহান্নামীরা কি বলবে জানেন? অস্বীকার করবে। জাহান্নামীরা বলবে ক্বালু নাআম। কি গল্প করছি বলে মনে হচ্ছে নাকি? কোরআন সূরা আরাফ
চোখে পানি এসে যাবে শুনলে। জাহান্নামীরা কি বলবে? কলু নাম, হ্যাঁ সত্যি তো, তোমরা নামাজ পড়তে কোরআন পড়তে আমরা মনে করতাম টাইম পাস করছি, খেয়ে কাজ নাই মসজিদে, ইস যদি তোমাদের সাথী হতাম। আল্লাহ যা ওয়াদা দিয়েছিল তোমরাও পেয়ে গেছো, আমাদের ওয়াদা দিয়েছিল আমরা পেয়ে গেছি। শুনছেন আপনারা? এইবার মাঝখানে একজন অ্যানাউন্সার, ঘোষণাকারী, জান্নাত আর জাহান্নামে আরাব বলে স্থানে দাঁড়িয়ে ঘোষণা করবে। কে? অ্যানাউন্সার, যার নাম হচ্ছে মুয়াদ্দিন। মুয়াদ্দিন মানে যিনি অ্যানাউন্স করেন, যিনি ঘোষণা দেন, যিনি মানুষকে সাবধান করে দেন, মানুষকে ডেকে আনেন। কি বলবে? ফাআদ্দানা, ফাআদ্দানা ঘোষণা দেওয়া হবে। মুয়াদ্দিনুম ঘোষণাকারী, ফাআদ্দানা মুয়াদ্দিনুম বাইনাহুম তাদের দুইজনের মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে। কি বলবে? আল্লানাতুল্লাহি আলাল যালিমিন, আল্লাহর লানত, অভিসম্পাত, গজব সবকিছু আল্লাহর জালিমদের উপরে পড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। সেজন্য সকলে নিয়ত করুন, নামাজ কাজা করবো না, বলুন ইনশাআল্লাহ। হারাম খাদ্য খাবো না ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো, হাক্কানি ওলামাদের কাছে বসবো, দ্বীন ইসলাম শিখবো, হারাম রাস্তাকে বাদ দেবো ইনশাআল্লাহ, বলুন। নবীরা কি বললেন? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের যেটা দায়িত্ব ছিল পৌঁছে দিলাম, তোমরা মানবে কি মানবে না সেটা তোমাদের ব্যাপার। এইবার দেশের যে মানুষগুলো সব মুশরিক ছিল, ইনতাকিয়া জাতি, শুনছেন তো আপনারা, মনে আছে তো? তারা তো প্রচন্ড রেগে গেল। ও তোমরা তিনজনে বড্ড বুঝে গেছো না। এবার তারা কি বলছে আল্লাহ শোনাচ্ছে, আমি কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি। হ্যালো, ঠিক আছে, প্রবলেম হতে পারে না, তো আর কিছু করার নেই। ঠিক আছে, দেখি তাকবীর দেন, নারায়ে তাকবীর। এত আস্তে শব্দ, আপনারা কি ভয় পান? কি গো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দ্বীন ইসলাম নিয়ে মোরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ এবং রসুল, কোরআন এবং হাদিস, মসজিদ, মাদ্রাসা, হাক্কানি ওলামা, তাদের ছেড়ে দেবো, তাদের ছেড়ে দেব। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দ্বীন ইসলামের উপরে মোরা থাকবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দ্বীনের পথে মোরা থাকবো ইনশাআল্লাহ। কারণ আমাদের যে ছোট্ট দিল আছে না, ওই দিলে আল্লাহ এবং রসুলের জায়গা আমরা করে দিয়েছি। মহব্বত কার জন্য দিলে আছে? জোরে বলুন না। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলামের উপরে মোরা চলবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। নারায়ে তাকবীর। সব ছেড়ে দেবেন, আল্লাহ রসুল ছাড়া যাবে ইনশাআল্লাহ। নবীরা যখন পৌঁছে দিলেন, তিনজন নবী বলে দিলেন আমাদের দায়িত্ব পৌঁছে দিয়েছি, মানলে ভাই তোরা আল্লাহকে, আল্লাহ জান্নাত পেয়ে যাবি, আর যদি না মানিস গজব আসবে। হ্যাঁ, নবীরা বলছে, বা জাতিরা কি বলছে? ওই জাতিরা ক্বালু ইন্না তাতায়্যারুনা বিকুম, ওই জাতিরা বলল তোমরা আমাদের জন্য মুসিবত, তোমরা আমাদের জন্য বিপদ। কি কথা বুঝতে পারছেন? তোমরা যেদিন থেকে আমাদের কাছে এসে আল্লাহ রসুলের কথা বলছো, তোমরা আমাদের জন্য বিপদ আর মুসিবত ছাড়া কিচ্ছু নয়। কে তোমাদের বলেছে সব করতে? আমরা তো ভালোই ছিলাম, কেন এই সমস্ত কথা বলে সমাজে ফিতনা সৃষ্টি করছো? হ্যাঁ,
এবার তারা বলছে, কি বলছে? লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তারা বলল, হে নবীরা, হে আল্লাহর পক্ষ থেকে নিজেকে তিনজনে নবী বলে দাবি করছো, তোমরা আমাদের জন্য বিপদ, তোমরা তিনজনে আমাদের জন্য মুসিবত। আমরা বেশ ভালোই ছিলাম। লা ইল্লাম তানতাহু, তোমরা যদি কলেমার প্রচার করা থেকে, এই আল্লাহর কথাটা জমিনে বলা থেকে যদি তোমরা বিরত না থাকো, যদি তোমরা আল্লাহ এবং তোমাদের দ্বীন ইসলামের কথা বলাটা যদি বন্ধ না করো, যদি তোমরা এখনই তোমাদের কোরআনের দাওয়াতটা, তোমাদের আল্লাহর বাণীটা বন্ধ না করো, তাহলে লানারজুমান্নাকুম, তোমাদেরকে পাথর মারতে মারতে হত্যা করব। আজ মুসলমানদেরকে জীবন্ত পুড়িয়ে মারা, গুলি করে দেওয়া, বোম মেরে শেষ করে দেওয়া, আসমান থেকে তাদেরকে রকেট লঞ্চার দিয়ে হত্যা করা, এটা নতুন কিছু না। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, প্রত্যেক দিন আসমান থেকে বড় বড় 10তলা 20তলা বাড়ির উপরে বোম্বিং করা হচ্ছে, নিরপরাধ, কোন রকমের অপরাধ তাদের নাই, শহীদ করে দেওয়া হচ্ছে। কেন? তারা মুসলমান, তারা ইমানদার। আর আমাদের এই কলকাতার যত টেলিভিশন আছে না, আপনারা এই টেলিভিশনগুলো দেখবেন না, এই সমস্ত পত্রিকাগুলো পড়বেন না। এই টেলিভিশনের খবর দেখলে মনে হবে যেন পশ্চিমবাংলায় পুরো কয়েক লাখ জঙ্গি ঢুকে পড়েছে। খালি বলছে জঙ্গি, খালি বলছে জঙ্গি। কোত্থেকে জঙ্গি আসলো? বলে বর্ডার পার করে চলে আসছে। তো বিএসএফ তাহলে কি করছে? কালকের আমার প্রোগ্রামটা এখান থেকে একটু দূরে ছিল, 10-12 কিলোমিটার দূরে। জায়গাটার নাম আমি ঠিক মনে পড়ছে না, ভুলে যাচ্ছি। হ্যাঁ, আপনি ছিলেন নাকি? যাই হোক, ওখানে ছিল প্রোগ্রামটা, পিয়ারা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলে। তো আমি প্রোগ্রাম থেকে নেমেই সবে 2 কিলোমিটার যাইনি, বার হয়েছি, পুলিশ গাড়ি সামনে এসে একদম নেমেই হটবট করে দিলে পড়ে। বিশাল গো, ভেবেই বলছে দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? কোথায় যাবেন? বারুইপুর। কোথায় গিয়েছিলেন? এখানে প্রোগ্রাম ছিল। দেখি কার্ড, দেখি আধার কার্ড দেখি। মানে আমাদের জঙ্গি প্রমাণ করার জন্য যা কিছু করা সব কিছু করছে। যে যদি একটা কোনো কিছু গাড়িতে ভিতরে টস পাস মারছে, তা আমরা কি ওইসব মেশিন গান, আমরা ছুরি, তরবারি, কাঁচি, চিরুনি, বোম এসব নিয়ে ঘুরি নাকি? কি গো, আরে বলছেন না কেন? যারা বোম নিয়ে, তরবারি নিয়ে ঘুরছে, প্রকাশ্য যারা দেশ বিরোধী কাজে ট্রেনিং দিচ্ছে, পুলিশ প্রশাসন তাদের ধরছে আর ছেড়ে দিচ্ছে। বলছে প্রমাণ, আজ থেকে 2 দিন আগে ফারাক্কা ব্রিজের আগে, জেলাটার নাম মুর্শিদাবাদ, জায়গাটার নাম ধুলিয়ানের সুতি, সেখানে ডবল রেল লাইনের উপরে 2 জন ব্যক্তি, একজনের নাম সাগর আর একজন ব্যক্তি তার নাম মানিক। এই 2 জন ব্যক্তি, মদন আর সাগর, 2 জন ব্যক্তি দুটো বোম রেল লাইনের উপরে রেখে চলে যাচ্ছিল। কেন? এলাকাটা ছিল মুসলিম এলাকা। যখন বোম ব্লাস্ট হবে, সঙ্গে সঙ্গে এনআইএ গোয়েন্দা তদন্ত করে বলবে এই মুসলমানরা দেশ বিরোধী, এরা জঙ্গি, এরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। হাজার হাজার মুসলমানকে, নিরপরাধ মুসলমানকে ফাঁসানোর জন্য 2টো সংখ্যালঘু এলাকায় 2 জন অমুসলিমকে, 2 জন ব্যক্তিকে পিছনে কেউ মদত দিয়ে ব্যবহার করে হাতে নাতে বোম সহ ধরা পড়েছে। দেখেছেন না? দেখেন এই খবরটা? এই খবরটা কেউ পড়েননি? আপনারা কলম পত্রিকা বা দিন দেশ পড়েন না? কি সর্বনাশ! রেল লাইনের উপরে বোম রেখে চলে যাচ্ছিল, হাতে নাতে ধরেছে। তার তদন্ত করার দরকার ছিল না? ছিল না? কোনো তদন্ত হয়নি, কোন রকমের তদন্ত ছাড়াই আজকে জামিন হয়ে গেছে। ও জঙ্গি নয়। কোন টেলিভিশন চ্যানেল এদের জঙ্গি বলবে না, এদের দেশদ্রোহী বলবে না, এদের মৌলবাদী বলবে না। কিন্তু মুসলমানকে ধরে সামনে একটা নামাজ শিক্ষার বই দিচ্ছে, একটা কোরআনুল কারিম দিচ্ছে, একটা নুরানি কায়দা দিচ্ছে। নুরানি কায়দায় লেখা আছে জাহাদা, আছে না? সাবারা, কতালা, আছে না? নাই? এই জাহাদাত বলছে, এই তো জেহাদ, এই জেহাদি পেয়ে গেছি। কোন জেহাদ? বলছে আল কায়দার সদস্য পেয়ে গেছে। চিনতে পারছেন কোন দিন সামনে আসছে? সেজন্য বাবাজিরা, আল্লাহ ভাইরা, খুব সাবধান, খুব সাবধান। আমাদের দেশকে রক্ষা করার জন্যে এই জঙ্গি নামক নাটক শুরু করেছে। প্রথমে নাটকটা শুরু হয়েছিল আরজি কর দিয়ে, মিডিয়ার কাজ মাতিয়ে রাখা।
আরজিকর 2 মাস চললো, লোক আর খাচ্ছে না। এবার বাংলাদেশটা দিল, বাংলাদেশ দেখছে আর লোক খাচ্ছে না, এবার জঙ্গি জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। কি শুনছেন আপনারা? এজন্য এই সমস্ত খবর 100-র মধ্যে 100টাই মিথ্যা খবর, এসব বিশ্বাস করবেন না। আর নিরীহ মানুষদেরকে ফাঁসানোর জন্য এই কাজ তারা দিনরাত করে যাচ্ছে। সেই যুগের মানুষেরা, ইনতাকিয়া শহরের লোকেরা সূরা ইয়াসিনের ব্যাখ্যায় তারা কি বলল? লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তারা বলল, হে তিনজন নবী, তোমরা যদি আল্লাহর বাণী প্রচার থেকে নিজেরা না দূরত্ব করো, নিজেরা যদি বিরত না থাকো, যদি তোমরা আল্লাহর কথা যদি বলা বন্ধ না করো, আমরা পাথর মারতে মারতে তোমাদেরকে হত্যা করে দেব, আমরা কঠিন শাস্তির মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব। দেশের সমস্ত মানুষ একদিকে, আর তিনজন নবী তো অসহায়। তিনজন নবী তারা কলেমার দাওয়াত দেওয়ার জন্য বিপদে পড়ে গেল। আল্লাহ তাআলা একজন বান্দা ছিল ওই যুগে, ওই ব্যক্তি ছিল ঈমানদার, ওই তিনজন নবীর উপরে ওই ব্যক্তি ঈমান এনেছিল। জোরে বলুন। ওই লোকটার নাম হচ্ছে, তাফসিরে এসেছে হাবিব। কি নাম বললাম? সেটা বলুন বাবা। হাবিব। আহা হা। ওর বাড়ি ওই যে তিনজন নবী যখন গ্রেপ্তার মানে হয়ে গেছে, হত্যা করে দেবে তিনজন নবীকে, এই রকম সিচুয়েশনে ওই লোকটা খবর পেয়েছে যে আমাদের নবীকে হত্যা করছে। আহা হা, ইমানের ভালোবাসা কার বলে। লোকটা কুষ্ঠ রোগী ছিল, আর উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে ওই রেশমের একটা মানে কাজ করতেন, পেশা, ব্যবসা ছিল, ছোটখাটো রেশমের ব্যবসা। লোকটার দিল ছিল বিশাল নরমের। যা উপার্জন করতেন, যা টাকা উপার্জন করতেন, তার অর্ধেকের বেশি আল্লাহর জন্য দান করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা উপার্জন করতেন দান করে দিতেন, যা করতেন বেশিরভাগ দান করতেন। এরকম ভালো মানুষ সমাজে আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, মসজিদে দান করার সময় টাকা গুনে, আছে না? আছে না নাই? মাসের শেষে টেলিভিশনে রিচার্জ করে 3 মাসে শুধু কেবিল লাইন দেওয়ার জন্য 700 টাকা। আশ্চর্য হয়ে যাবে। ক্লাবে মাসের শেষে চাঁদা 500 টাকা, ফাংশন অনুষ্ঠান হলে চাঁদা 2000 টাকা, হারাম অনুষ্ঠানে চাঁদা 3000 টাকা, যেখানে প্রয়োজন নাই সেখানে টাকা, আর মসজিদ মাদ্রাসার জন্য যখন যাবেন 20 টাকা। আছে না নাই? এই টাকা তার কি কাজে লাগবে? আবার কিছু মুসলমান আছে যারা ইনকাম করে আর শুধু গোনে, ও খায় না। আছে না? ইনকাম করে আর শুধু গোনে গোনে, শুধু গুনে যায়। আল্লাহ বলছে এদের জন্য বড় ক্ষতি আছে, যারা মাল খালি কামাই করে, শুধু গোনে আর শুধু জমায়, দানও করে না, খায়ও না, গরিবকে দেয় না, নিজের মায়ের পেটের ভাইটার দেয় না, নিজের বোনকে দাওয়াত করে খাওয়ায় না, নিজের পাড়ায় ইয়েতিম মিসকিন দেখে না, ইয়েতিম মাদ্রাসা মক্তবে সহযোগিতা করে না, নিজের মহল্লার মানুষ না খেয়ে মরছে খবর রাখে না, শুধু জমিয়ে যাচ্ছে। কি আছে না নাই? এদের জন্য ধ্বংস। কোথায়? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল কি গো হুতামা ওমা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলছে তারা ধ্বংস হবে। তাদের জন্য ধ্বংস কারা? যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে। আছে না নাই? সামনে বলবে আসসালামু আলাইকুম, আর পিছনে বলবে একদম হারামি লোক। সামনে সালাম দিচ্ছে, ভাই ভালো আছে, ভাই কখন এসছো, চা খাবে? আর যেই লোকটা চা খেয়ে চলে গেছে, শওকত, সেলিম, মনিউদ্দিনের ছেলে, খবরদার, ওর মতো সাধারণ পৃথিবীতে আছে নাকি? বিশাল। আর সামনে কি বললো? আসসালামু আলাইকুম, ভালো আছে ভাই? ইমাম সাহেব, হুজুর আসসালামু আলাইকুম, আসুন আসুন আসুন, একটু পানি পড়া দিন, আমার ছেলে মাথায় ফুঁক দিয়ে দিন। হুজুর পেলেই তো পানি পড়ার ফুঁটা ফ্রি, তাই তো নাকি? আর বলছেন না কেন? ইমাম সাহেব মানে পানি পড়া, তেল পড়াটা ফ্রি। হ্যাঁ, যে ইমাম সাহেব চলে গেল, দেখেছি ইমাম সাহেব কত মোটা হয়েছে, আগে এরম ছিল নাকি? এই মহল্লায় খেয়ে খেয়ে ওই হয়েছে। আগে ইমাম সাহেব মোবাইল ছিল, এখন 20,000 টাকার ফোন ব্যবহার করছে। আগে ইমাম সাহেব গাড়ি ছিল, এখন বাইক নিয়ে ঘুরছে আমাদের টাকায়। ইমাম সাহেবের দ্বারা হবে না, খালি খাচ্ছে আর ঘুমাচ্ছে। এরকম পিছনে সমালোচনাকারী লোক আছে না নাই?
তো আল্লাহ কি বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে নিন্দা করে পিছনে নিন্দা করে। আর দ্বিতীয় কাজটা কি করে, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, মাল শুধু জমা করে, মাসে মাসে গণনা করে, টাকা শুধু জমিয়ে যায়, মাসের শেষে বই আপডেট করে, মাসে কত হলো, মাত্র 1 লাখ, সামনে মাসে 1.5 লাখ, হালাল হোক আর হারাম হোক টাকার দরকার। লোক আছে না নাই? কন্ট্রাক্টারি করতে গিয়ে 20 কোটি টাকার কাজ 10 কোটি ঝেপে দিয়েছে, আছে না নাই? আরে বলছেন না কেন? রাজনীতি করতে গিয়ে 5 বছর ছিল সদস্য, আগে ছিল মাটির বাড়ি, এখন হলো 3 তালা, আগে খাওয়া হতো না, এখন যে রুমে ঢুকবে এসি। আমাদের বারাইপুরের কথা বলছি, এখন সব আল্লাহর ওলি। কি বুঝলেন? 5 বছর কোন রকমে এমএলএ বা ছোটটা পদ পেলে হয়, তার জ্বালায় আর কি যে এমএলএ কেন, একটা পঞ্চায়েত পদ পেলে সে দেবে। আর মানুষ গরিব থেকে গেল। একটা টাকা যদি মানুষের হক আদায়, হক যদি নষ্ট করে, যতগুলো জনগণের সম্পত্তি নষ্ট করছে এই সমস্ত প্রতিনিধিরা, কিয়ামতের দিন সবগুলো মাথায় চাপিয়ে দেবে। মানুষ দেখবে যে কোন কোন জিনিসগুলো ছেড়েছে, কোন কোন জিনিসগুলো খেয়েছে। অত সহজ নয়, খুব হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সেজন্য যারা জমিয়েছে আর খরচ করে না, মাল খালি জমিয়ে যাচ্ছে, আর মাসের শেষে ভাবছে সেই মাসে 1 লাখ হলো না। আল্লাহ কি বলছে, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ মনে হচ্ছে ধরে ধরে বকিনদের বলছে, কাফেরদের, এই সমস্ত যারা সম্পদ জমা তাদের বলছে। কি বলছে? তারা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করছে মাল সম্পত্তি সারা জীবন আমাদের সাথে থাকবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, কখনো না। সন্তান সন্ততি সম্পত্তি এগুলো দুনিয়ায় থাকবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। তোমার বাপ লক্ষ টাকা জমিয়েছে, আজ দেখো কবরটা ভাঁ পড়ে আছে। তোমার দাদু লক্ষ টাকা জমিয়েছে, আজ দেখো কবরে পানি উঠে গেছে। তোমার আব্বা কি আশা ছিল, 2 তলা ঘর বানাবো, 1 তলার ছাদের উপরে 1.5 ফুট 16 রড ছেড়ে রেখেছে, ওখানে 12টা কলম তুলে আরো 3টে রুম বানাবো, 2টো একটা ডাইনিং টেবিল, ডাইনিং রুম আর একটা কিচেন বানাবো, সাথে অ্যাটাচ বাথরুম করব। তোমার আব্বা কলম তুলে চলে গেছে, ছাদ ফেলার সুযোগ হয়নি। তুমি ভাবছো সারা জীবন মাল শুধু উপার্জন করব। আল্লাহ বলছে না, এই মাল তোমার পকেট থেকে কেড়ে নেওয়া হবে। যে পোশাক তোমার পরিয়ে দেব, ওই পোশাকের কোনো পকেট থাকবে? জোরে বলো। ও পোশাকের পকেট নাই, তোমার হাতে কোনো সম্পত্তি নাই, তোমার দেহটা মাটির সঙ্গে মিশে যাবে, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। তোমার ছবি থাকলে ছেলেরা বলবে এটা আমার বাপের ছবি, বডি খুঁজে পাওয়া যাবে না। দেহ তোমার চরমচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে।
দেহ তোমার চরমচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মাটির উপরে পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। তবে কবরের ঘরটা যেন আমাদের সুন্দর হয়, সুন্দর বানাবো ইনশাআল্লাহ। যতটা উপার্জন আছে গরিব এতিম মিসকিনকে সদকা করবেন, আর সবচাইতে উত্তম দাম হলো নিজের আত্মীয়কে দান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের পিছনে অনেকে টাকা খরচ করে না, মসজিদে 5,000 টাকা দেয়, মাদ্রাসায় 10,000 টাকা দেয়, আর মায়ের ওষুধ কেনার টাকাটা পকেট থেকে বার হয় না। নিজের ছোট ভাই না খেতে পেরে অসুস্থ হয়ে চিকিৎসা করতে পারছে না, ছোট ভাইয়ের পিছনে টাকা খরচ করে না। ওমরা করতে যাচ্ছে বছরে, আজমিরে যাচ্ছে বউকে নিয়ে, জমি কিনছে প্রতি বছর, আর বাড়ির পাশে গরিব বিধবা মা তার দুমুঠো চাল কেনার টাকা দেয় না। এ মনে করছে এদের দিলে সওয়াব নাই। মসজিদে দান করলে যেমন সওয়াব আছে, একটা গরিব মানুষের ওষুধ কিনে দিলেও সওয়াব আছে। একটা ছেলে পড়াশোনা করবে, তাকে পড়াশোনার জন্য সহযোগিতা করলে নেকি আছে। একটা মানুষের ঘরে প্রচন্ড ঠান্ডা, আপনি একটা এসবেস্টাস কিনে দিলেন, ঘরের মধ্যে কিছু শীতের সামগ্রী কিনে দিলেন, এটাও তেমন সওয়াব আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর প্রতিবেশী সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। সেই মুসলমান সবচাইতে ভালো যার প্রতিবেশী হাত থেকে, যে ব্যক্তি যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ। আপনি বসে বসে ভাবুন যে আপনার মরণের পরে আপনার ঘরের পাশে যাদের ঘর, আপনার ছাদের পাশে যাদের ঘর আছে, ওরা ছুটে এসে আপনার গোসল কাপড়ের ব্যবস্থা করবে, নাকি ওরা বলবে আলহামদুলিল্লাহ শালা মরেছে, ঠিক হয়েছে। কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই। আমার মরণের পরে বাইরের সব লোক বলে আব্দুল জুবাইর মরে গেছে, হ্যাঁ গতকাল মারা গেছে, ইস মোটামুটি লোকটা টুকটাক খুব একটা খারাপ বক্তব্য করতো না, ভালো বলতো। কি করে মরলো রে? মরে গেছে, কি একটা রোগ হয়েছে, কি বলবে না বলবে না। আর আমার পাশের লোক বলছে ও সর্বনাশ, ওই আব্দুল্লাহ জুবাইর মতো চিটিং বাজার একটা আছে নাকি, ও তো চিটিং বাজ মৌলবী। হ্যাঁ, ওর পাশের বাড়ির সঙ্গে কি ব্যবহার করে জানি, লোকের রাস্তা আটকে দিয়েছে, লোকের পানি আটকে দিয়েছে, মানুষের কাছে হাত পাতলে পয়সা দিত না, লোক না খেয়ে মরতো, দেখতো না। কোনো দাম আছে? আরে বলছেন না কেন? ওটা আমাকে দিয়ে বললাম, এটা সবাইকে বললাম। আমার এবং আপনার মৃত্যুর পরে আমার প্রতিবেশী যদি আমাকে সার্টিফিকেট দেয়, আমার বিবি যদি আমাকে ভালো স্বামী বলে মেনে নেয়, আমার ছেলে যদি আমাকে ভালো আব্বা বলে সার্টিফাই করে, আমার প্রতিবেশী অমুসলিম হলেও সে যদি বলে আরে না রে লোকটা অন্য ধর্মের লোক ছিল, কিন্তু যখন বিপদে পড়ে গেছি সে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ভাববেন আপনার মৃত্যুটা হয়েছে ঈমানের উপরে, আপনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।